গণতন্ত্রের চর্চা ছোটবেলা থেকেই গড়ে তুলতে রায়গঞ্জের বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো শিশু সংসদ কর্মসূচি। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ। ভোটার এবং প্রার্থীদের উৎসাহ উদ্দীপনায় মুখর হয়ে ওঠে গোটা স্কুল। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীরা ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে গণতান্ত্রিক অধিকার এবং দায়িত্ব সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এদিন ভোটদাতা তৃষা হরিজন শিশু সংসদ নির্বাচন নিয়ে নিজের অভিজ্ঞতা এবং উৎসাহের কথা তুলে ধরেন। হ্যাঁ বলো। কেমন লাগছে এটা দেখে? অনেকে তো ভোট দিল, তোমরা এখন ভোট দিতে যাবে? অন্যদিকে প্রার্থী মিমি ঘোষাল নির্বাচনে অংশগ্রহণে অভিজ্ঞতা ভাগ করে নেন এবং সহপাঠীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কি চিহ্নে দাঁড়িয়েছেন আপনি? আচ্ছা, বলছি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয় হয়ে প্রথম কি কাজ হবে তোমার স্কুলের বন্ধু বান্ধবদের সাথে? বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় দাস জানিয়েছেন, শিশু সংসদ কর্মসূচির মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলা। এই ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সচেতন এবং দায়িত্বশীল নাগরিক তৈরি করা সম্ভব বলেও তিনি আশাবাদী। আজকে আমাদের বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন আছে। এর থেকে কি বিশেষ উদ্দেশ্যটা যদি বলেন? এই বিশেষ উদ্দেশ্যে আমরা করছি যে এর মধ্যে শিশুদের মধ্যে একটা চেতনাবোধ জাগবে এবং তারা আরও স্কুলের প্রতি তারা অভিমুখী হবে এবং এতে তাদের হচ্ছে যে বিদ্যালয়ের প্রতি যারা স্কুল ছুট বাচ্চা আছে তারা এইভাবে স্কুলের প্রতি আরও বেশি হচ্ছে যে ঘুরে আবার স্কুলের পথে অগ্রসর হবে, এটাই আমাদের ভাবনা। বলছি এই যে ভোট যেটা দিচ্ছে আর কি বাচ্চাদেরকে যেটা দেওয়াচ্ছে, তাতে তাদের কতটা কি অভিজ্ঞতা হবে বলে মনে করছেন আপনারা? এই ভোট দেওয়ার এটা হচ্ছে শিশুদের মধ্যে একটা হচ্ছে তারা একটা মজার ছলের মধ্যে দিয়ে তাদের মধ্যে স্কুলের প্রতি একটা হচ্ছে যে দায়িত্ববোধ, স্কুলে তার পরবর্তীতে তারা ভোটে যারা জিতবে তারা স্কুলের প্রতি একটা দায়িত্ব পাবে, নানা রকম মন্ত্রিত্ব দেওয়া হবে, সেই মন্ত্রিত্ব পেয়ে তারা স্কুলের প্রতি একটা দায়িত্বশীল হবে, এটাই আমরা আশা করি। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনের স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস চারটে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, এগুলো আমি করেছি। আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।